দর্শক, বিএনপির সমাবেশের খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, আজ থেকে দেশব্যাপী বিএনপির সমাবেশ শুরু হয়েছে। তো আজ কয়েকটি জেলার মধ্যে লালমনিরহাটেও হচ্ছে। এই জনসভা থেকে কি তথ্য দেয়া হচ্ছে সাধারণ মানুষকে আমাদেরকে জানাবেন। সুজনা, আপনাকে ধন্যবাদ। আমরা ঠিকই বলেছেন যে বিএনপি সারা বাংলাদেশের মতো লালমনিরহাটেও কিন্তু জনসমাবেশ চলছে। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজিত আজকের এই জনসমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই যে সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন। তারা কিন্তু বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে সহনীয় পর্যায়ে রাখা, বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা করার দাবি তারা তুলছেন। সেই সাথে পতিত আওয়ামী লীগ সরকারের ফেসিবাদের যে নানা রকম চক্রান্ত, সেই চক্রান্ত মোকাবেলার জন্য তারা দাবি তুলেছেন। আমরা আপনাকে জানিয়ে রাখি যে লালমনিরহাটে কিন্তু মানে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরেও কিন্তু লালমনিরহাটে বিএনপির ব্যাপক জনপ্রিয়তা ছিল। সাধারণ মানুষ কিন্তু এই অঞ্চলের মাটি মানুষের নেতা আসাদুজ্জামান মহোদয়কে খুবই পছন্দ করেন। কানায় কানায় আপনি দেখছেন, কানায় কানায় কিন্তু মাঠে পূর্ণ হয়েছে সাধারণ মানুষ দিয়ে। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে বাবু গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু বক্তব্য দিবেন। আমরা জেনেছি যে বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি যে কথাগুলো বলবেন, ঠিক যেই সারা বাংলাদেশে যে দাবিগুলো উঠছে, ঠিক সেই দাবির প্রেক্ষিতেই কিন্তু লালমনিরহাটে আর অল্প কিছুক্ষণের মধ্যে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। লালমনিরহাটের জনসমাবেশের এই ছিল সর্বশেষ। ধন্যবাদ।